নামাজ জানো না মিয়া, তুমি নামাজ পড়তে আসছো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূলের শিক্ষা কি? আল্লাহ রাসূল তাকে বললেন, দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার নামাজের জন্য আগ্রহটাকে আরো বাড়িয়ে দেখ। জোরে কোন সুবহানাল্লাহ। কত চমৎকার সুন্দর, কত সুন্দর তার আচরণটা। সুবহানাল্লাহ বললেন না? আচরণটা তো শিখতে হবে আমাদের। আমাদের দেশে প্রাসঙ্গিকভাবে আরেকটু বলি, শেষ করব। আমাদের দেশে অনেকেই যারা নতুন নতুন নামাজি দেখবেন একটু টাইট গেঞ্জি পরে আসে, এই পরে আসে, সেই পরে আসে। আমাদের দেশে আলেম ওলামারা ফতুয়া দিয়ে দেয়, যা তোর নামাজি হলো না। কথা বলেন ঠিক কিনা? এ মনটা খারাপ হবে না? হবে না? খারাপ হবে না? আবার আবার দেখবেন ওই যে কিছু মেয়েরা আছে টাইট বোরকা পরে, নতুন বোরকা ধরছে, টাইট হয়তো একটা হয়ে গেছে বা ইসি, এরকম বলছে এই পর্দা পরে কোনো কাজই হলো না। এরকম মাসলা আমরা দেই না? দেই। আল্লাহ রাসূল এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা দিলেন জাদাকাল্লাহ বলে, যে তোমার ইসলামের যে চিন্তা চেতনা, ইসলামে আসার যে আগ্রহ, এটা আল্লাহ বাড়িয়ে দিক। এটি আমাদের জন্য সুন্নাহ, তাকে ধমক দেওয়া নয়। আমি ইমাম হয়েছি, আপনি ইমাম হয়েছে, এই জন্য আপনি তাকে থ্রেট দিয়ে দেবেন, এই জন্য আমাকে রাখা হয় নাই। বরং সুন্দর সুন্দর কথা বলে যারা নতুন আসতেছে তাদেরকে আরো ওয়েলকাম করে, রিসিভ করে কিভাবে আনা যায়, তাকে কিভাবে শুধরানো যায়, কিভাবে তাকে ভালো করা যায়, এই টেন্ডেন্সি আমাদের মাথায় থাকা দরকার। জোরে বলেন ঠিক কিনা? নতুন একজন নামাজি আসছে, সে কোথায় পাবে আপনার মতো একটা জুব্বা, যা আছে একটা হাত কাটা ডানা নিয়ে গেঞ্জি পরে চলে আসছে। আচ্ছা, তাকে কয়েকদিন নামাজ পড়ুক, আপনি তাকে বুঝান যে আপনি তো নামাজ পড়তেছেন খুব ভালো, কিন্তু এটা একটু চেঞ্জ করলে আরো সুন্দর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা করতে পারি না? এই কাজগুলি আমরা করতে পারি। এই কাজগুলির জন্য আমাদের যুবক ভাইরা অনেকটা ডিটাচড হয়ে গেছে আমাদের কাছ থেকে, আমাদের কাছে আর আসতে চায় না। কথা বলেন ঠিক কিনা ভাই?